Now, I'd like to invite the Deputy Consul General, Mrs. Shahnaz Nazi, to the podium to say a few words. If you could please come to the stage. শুভ সন্ধ্যা। বাংলার নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট মেম্বার সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বাংলার কোনো অনুষ্ঠানে আমার এর আগে আসবার সৌভাগ্য হয়নি। আমি আমন্ত্রণ পেয়েছি ঠিকই, কিন্তু বিভিন্ন কারণে আসতে পারিনি। এই জন্য প্রথমেই আমি বাংলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি কথা দিচ্ছি যে এরপর থেকে ইনশাআল্লাহ আমি নিয়মিতভাবে সকল অনুষ্ঠানে থাকব। বাংলা বিদেশের মাটিতে যে কাজটি করছে, কমিউনিটির জন্য কিছু করা, দেশের জন্য কিছু করা, এটি একটি বিরাট প্রশংসনীয় ব্যাপার। আমরা যারা বিদেশে থাকি, আমরা প্রত্যেকে এক একজন আমাদের দেশের রাষ্ট্রদূত, কারণ আমরা বিদেশের মাটিতে বিদেশিদের কাছে আমরা সবসময় আমার নিজের দেশকেই রিপ্রেজেন্ট করি। আমি বাংলা সহ লস অ্যাঞ্জেলেসে অবস্থিত সকল বাংলাদেশি সংগঠনকে এই জন্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং তারা যে ভালো কাজটি করছেন এটি যেন তারা আরো এগিয়ে নিয়ে যেতে পারেন, আমি সেই কামনা করছি। আমি বাংলা নবনির্বাচিত সভাপতি প্রেসিডেন্ট ড্যানি তাইয়্যবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ওনার জন্য আমি বিশেষভাবে ওনার জন্য আমার শুভেচ্ছা রইল। এই জন্য যে এই প্রথম এত বড় একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন একজন নারী। যখন কোনো দেশে বা কোনো কমিউনিটিতে কোনো নারীকে আমরা নেতৃত্বে দেখি, তার অর্থ কি এটা যে ওই কমিউনিটি বা ওই দেশের নারীরা এগিয়ে আছে? না। কেন? সেটা এটাই প্রমাণ করে যে ওই কমিউনিটি বা ওই দেশের পুরুষেরা কত ভালো এবং উদার। আমরা এমন একটি দেশ থেকে এসেছি যে দেশে গত 22 বছর থেকে নারী নেতৃত্ব আমরা দেখছি। এটা পৃথিবীর কোনো দেশেই মানে অকল্পনীয় একটি বিষয়। উন্নত দেশগুলোতেও আমরা দেখেছি যে গত 5টি কনজিকিউটিভ ইলেকশনে আমাদের দেশের জনগণ নারীকে ক্ষমতায় বসিয়েছে, এবং যেটা একটা মানে অনেক উন্নত দেশে আপনারা জানেন যেটা চিন্তাও করা যায় না। আমি লস অ্যাঞ্জেলেসের আমাদের এই পোস্টিং এর আগে আমি সুইডেনে ছিলাম। আপনারা জানেন নারী নেতৃত্বে সুইডেন কত এগিয়ে আছে, কিন্তু সেই দেশে ওরা কিন্তু কখনো কোনো নারী প্রধানমন্ত্রীকে পায়নি। তো ওই দেশের প্রধানতম যে রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ওদের কাউন্সিল হচ্ছিল এবং আমি তখন সুইডেনে ছিলাম, এবং আমার মনে আছে যে ওদের কাউন্সিলের একটি বিরাট বড় একটি আলোচ্য বিষয় ছিল যে যদি বাংলাদেশের মতো দেশে নারী নেতৃত্ব এভাবে আমরা দেখতে পারি, আমাদের দেশে কেন নয়? ওদের নারীদের একটা দাবি ছিল। এটি আমাদের জন্য একটি বিশাল গর্বের বিষয়। অবশ্যই বর্তমানে আপনারা জানেন যে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, মাননীয় অপোজিশন লিডার বিরোধী দলীয় নেত্রী উনি একজন নারী, সংসদ উপনেতা একজন নারী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একজন নারী, আমরা এর আগে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী উনি একজন নারী ছিলেন, কৃষিমন্ত্রী নারী। তো এতগুলো বড় পোস্টে যখন কোনো নারী আসে, এ থেকে বোঝা যায় ওই দেশের পুরুষেরা কত উদার এবং আমাদের দেশের মানুষ কত গণতন্ত্রপ্রিয়। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা। আপনারা এখানে যারা আছেন, আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশে যারা আছেন, সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Thank you very much, Mrs. Ghazi. Now I'd like to invite LA City Council District 13 candidate, Mr. Emil Mack, to the stage, please. Thank you very much, and it's great being here with you tonight.
I just want to say how warm you have been toward me and my family for the last year as we've come out and celebrated with you at the different events, and also came to your meetings and again learned much more about your community and what your concerns and issues are. And really, that's really why I'm here today, is to continue that relationship with you, build it even more, so that when I am the city councilman for our district, I truly know who you are, and I know what your concerns and your issues are. Because I can't represent you if I've never met you. I can't represent you if I haven't talked to you. I can't represent you if I don't know your name, your family, and again, feel very comfortable being with you. And I very much do because of your warm hospitality and reaching out to me. So I appreciate that very much, and it's great being here with you. And thank you, President. And again, I'm so thankful that you have reached out to us and been so inviting and so warm to my family, and it's just a real reflection of what a great people you are, and our two communities can work so well together. So thank you, and have a great evening. Thank you very much, Mr. Mack. Now, earlier today, a representative from Congressman Brad Sherman's office came and presented the President and her cabinet with several certificates of congressional recognition. So, everybody please give them a round of applause. One moment, please.
আছো সে আগে